নমস্কার, সবাই কেমন আছেন? আজকে নতুন একটা রেসিপি তৈরি করব, সবার সাথে শেয়ার করব। সবাই দেখুন কিভাবে কি করি। তৃপ্তি এর দুটো ভাত খাওয়ার জন্য আজকের রেসিপিটাই যথেষ্ট। কয়টা দেশি মুরগির ডিম নিয়ে নিলাম, ডিমের কয়টা ভালো করে ভেঙে নিচ্ছি, নিয়ে একটা আলু সিদ্ধ করে গ্রেট করে নিচ্ছি ওই ডিমের মধ্যে। ভালো করে হাত দিয়ে চটকায় নিলেও নেওয়া যায়, কিন্তু ভালো মিহি করতে হবে যাতে দানা না থাকে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ঝাল কুচি, তারপরে আদা কুচি আর কহেন কালো জিরে দিয়ে ভালো ওই মিশিয়ে নিচ্ছি, লবণ হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে আর একটা জিনিস বাদ পড়িয়ে গেছে, যে চালের গুঁড়ো দিছি 1 চামচ। চালের গুঁড়ো কিংবা সুজি দিবা, আটা ফাটা যেন দিয়ে না, এটা দিলেই শক্ত হবে জিনিসটা, সেই জন্যে দিছি। দিয়ে কড়াইতে একটুখানি তেল দিয়ে দিলাম, দিয়ে ওই ঢেলে দিলাম। তোমরা এক কান ছোটো ছোটো এড়ে বাজ দি পারো, তো আমি ছোটো ছোটো এড়ে না ভাইজি ভাবলাম কি একবারে ডুরুস করে ঢালিয়ে দিয়ে লম্বা এক কান ভাইজে নিয়ে চলে আসি, দিন আইসে দেই সবাই ওর পরে উঠে বসে খাবা না একসাথে, ছোটো ছোটো এরা দরকার কি। এবার এই যে কাটিয়ে নিয়ে চলে আসলাম, এসে কাটিয়ে নিচ্ছি। কথা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, ভাব দিছি কতক্ষণে রাইন দিয়ে কতক্ষণে খাতে পারবো একটা নতুন জিনিস তোমাকে জন্য। আমি কিন্তু মাঝে মাঝে এই রেসিপিটা তৈরি করি, এটা খুবই ভালো লাগে খাতে, ছেলেপেলেরা খুব ভালো মজা করে খায়। ছেলেপেলেরা একটা জিনিস খেয়াল করবা, সব সময় কিন্তু দেখবা ওরা কিন্তু একটু আনকমন জিনিস পছন্দ করে। তোমার জানাশুনো জিনিস তুমি একটু অন্য ফালি ওদের কাছে এনে প্রেজেন্ট করবা, দেখবা সেইটাই ওরা বেশি পছন্দ করে। তাই ভাবলাম যে তাকে জন্য এটি পছন্দ করি। আমি কিন্তু কিছু করলাম না কী কী দিছি, তা তোমরা দেখে নিয়ে নে কী কী দিছি। আদা রসুন, তারপরে আছে জিরে বাটা, তার আগে পেঁয়াজ ভেজে নিয়েছি, টমেটো দিয়েছি একটু বেশি করে, দিয়ে মশলাটা কষাই নিয়ে দিয়ে দিলাম আচ্ছা একটু জল দিয়ে ফুটিয়ে উঠেছে। ফুটিয়ে উঠলে টমেটো একটু দুটো একটা বেশি দিয়ে নে, যাতে হালকা একটু টক টক ফ্লেভারটা আসে। টক তো লাগে না, ওই তাও একটু দিলাম। এবার দিয়ে ডিমগুলো দিয়ে দিছি। ডিমগুলো যা কায়দা রয়েছে না, একটুখানি কাঁচা খাইয়ে দিয়ে নে তাও ভালো লাগবে না। তা দাঁড়াও দেরি করিয়ে না, মানে চলে যাইয়ে না, দেরি করো একটুখানি, রান্ধে নি খাইয়ে যেয়ে নে। আর এই রান্নাটা না আমি 3 মিনিটের রেসিপি তৈরি করেছি, তাই কি এ রাঁধতে গেলে 10 মিনিট সময় লাগবে, তার বেশি লাগবে না, অত ঝুট ঝামেলা নাই। আর একটুখানি বাটিয়ে দিলাম আছে গরম মশলা। গরম মশলা জিনিসটা একটু ডিমের মধ্যে যদি না দেওয়া হয়, তা সেই মাপের একটা ঘ্রাণ আসে না। নাহলে কী করে কবানে কদিন সেই স্বাদ, তা কি ঘ্রাণ যে বেরোচ্ছে, হ্যাঁ, তা মনে হচ্ছে কি চারিদিক দিয়ে কাপড় টাঙাই দিই ঘরে চারি বাইরে, যাতে গন্ধটা আর একবারই চলিয়ে না যায়। এই যে ঢাইলে নিলাম গরম গরম। এবার গরম এক থাল ভাতের দরকার। বাবাটা খাতি বইলো আর এক রকম তরকারি দিয়ে খাচ্ছে, তা বললাম নেওরে বাবা একটু খাইয়ে দেখো কিরম হয়েছে। তা দিলাম, ও কাছে ও বাবা এত গরমটা কী করে খাবা নে। তা আমি নেওয়া একটু কষ্টে মষ্টে খাইয়ে আমার একটু উদ্ধার করো, উদ্ধার করি কও যে রান্নাটা কিরাম হয়েছে। ও কাছে যে সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, তা মনে আছে যে 1 বছরের মধ্যে আজকে খালি আর খাওয়া লাগবেন না। তা খাইয়ে কষে সেই স্বাদ, আর কষে আমারে এখন দাও, আবার টিফিনের সময় দিয়ে নে, আবার রাত্রি দিয়ে নে, আমি 3 বেলা খাবো। আর কষে ডিমগুলো কি কায়দার দেখেছো। আর সবাইকে ধন্যবাদ।